নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা যারা ধান চাষ করেন এবং সহায়ক মূল্যে সরকারকে ধান বিক্রি করেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সরকারের তরফ থেকে যে নিয়ম জারি করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী আপনারা একদিনে কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন এবং কুইন্টাল প্রতি আপনারা কত দাম পাবেন, উৎসাহ ভাতা আপনাদের কত দেওয়া হবে, বা একজন কৃষক এই মরশুমে অর্থাৎ 2025-26 মরশুমে মোট কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন, বা ধান বিক্রির টাকা আপনাদের অ্যাকাউন্টে কতদিন পর দেওয়া হবে, সেই সংক্রান্ত নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ধান বিক্রির 3 দিনের মধ্যেই এবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ধান বিক্রির মাত্র 3 দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চাষিরা। নভেম্বর মাসের গোড়াতেই চাষিদের থেকে সহায়ক মূল্যের ধান কিনতে নামছে খাদ্য দপ্তর। সিপিসি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমেও ধান কেনা হবে। এছাড়া প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করছে খাদ্য দপ্তর। সহায়ক মূল্যে চাষিরা যেখানেই ধান বিক্রি করুক, তারা 3 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। তবে সরকারি ছুটি থাকলে 2-1 দিন দেরি হতে পারে। আগে ধান বিক্রি করার পর দেরিতে টাকা পেতেন, তা নিয়ে তাদের ক্ষোভ ছিল। সেই কারণেই সরকার কৃষকদের কথা ভেবে 3 দিনের মধ্যেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চাষিরা বলেন, দেরিতে টাকা পাওয়া গেলে বিভিন্ন সমস্যা হয়। ওই সময় রবি মরশুমের চাষ চলে, সেই খরচ ধান বিক্রির টাকায় উঠে আসে। সরকার দেরিতে টাকা দিলে ফড়েরা সুযোগের সদ্ব্যবহার করেন। ওই সময় তারা চাষিদের টাকা দিয়ে দেয়, সেই কারণে তাদেরকেই তারা ধান বিক্রি করতে বাধ্য হয়। ভাতারের চাষি শেখ আব্দুল বলেন, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 3 দিনের মধ্যে টাকা পাওয়া গেলে কোনো অসুবিধা হবে না, তবে ক্যাম্পের সংখ্যা আরও বাড়ানো দরকার। অনেক সময় দেখা যায় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ক্যাম্প রয়েছে। এতটা দূরে ধান নিয়ে গেলে বিক্রি করতে নানা সমস্যা হয়। ঘরের কাছে ক্যাম্প থাকলে অধিকাংশ চাষি সরকারকে ধান বিক্রি করবে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে কুইন্টাল প্রতি 2369 টাকা। ক্রয় কেন্দ্রে ধান নিয়ে যাওয়া হলে অতিরিক্ত 20 টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। একজন চাষি সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বলেন, চাষিরা সুষ্ঠুভাবে যাতে ধান বিক্রি করতে পারেন তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ক্রয় কেন্দ্রের উপর নজরদারি চালানো হবে। তাহলে বুঝতে পাচ্ছেন, এই বছর আপনারা কুইন্টাল প্রতি 2369 টাকা পাবেন এবং উৎসাহ ভাতা বাবদ 20 টাকা পাবেন, এবং একজন চাষি সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। তবে একবারে আপনি একদিনে 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন না। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনারা একদিনে 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। সেই সম্পর্কিত যে প্রমাণ, সেই প্রমাণও একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব। এছাড়া পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন বলেন, ফড়েরা যাতে সুবিধা নিতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে। ধান বিক্রির সময় চাষিরা কোনো অভিযোগ করলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, অনেক সময় ফড়েরা প্রান্তিক চাষিদের কাছ থেকে কুপন নিয়ে ফায়দা তোলার চেষ্টা করে। কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট তারা ব্যবহার করে।
সেটা যাতে তারা না করতে পারে তার জন্য কমিটি গঠন করা হবে। কোনো চাষি কত পরিমাণ ধান বিক্রি করছেন তা নিয়ে ওই কমিটি নজরদারি চালাবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একদিনে কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ধান বিক্রির নয়া নির্দেশিকায় আতান্তরে চাষিরা উদ্বৃত্ত ঘুরপথে ফড়েদেরই হাতে। এই প্রতিবেদনটি 19 তারিখ নাগাদ প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে একজন কৃষক একদিনে 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। আগের বছর ছিল 30 কুইন্টাল। অর্থাৎ আপনি ধরুন ধান বিক্রি করতে যাচ্ছেন, আপনি একদিনে 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন 2025-26 অর্থবর্ষে, অর্থাৎ এই বৎসর। তবে আগে বৎসর একদিনে একজন কৃষক 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারত। সেই পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে আপনি 15 কুইন্টাল একদিনে ধান বিক্রি করতে পারলেও মোট আপনি 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। এই নিয়ম এই মুহূর্তে চালু রয়েছে। এই নিয়ম যদি পরবর্তী সময়ে পরিবর্তিত হয় সেটা আপনাদের আমি জানিয়ে দেব। ধন্যবাদ।